নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে অনেক ভালো আছো। নতুন আরেকটি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো টুটি ফুটি। এই টুটি ফুটি খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। এই টুটি ফুটিগুলো যে কোনো কেক কিংবা মথুরা কেকেও এই টুটি ফুটি ব্যবহার করা হয়। এই টুটি ফুটি বানানোর জন্য এইখানে পেঁপে নিয়েছি। পেঁপেগুলোকে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এইদিকে নিয়েছি চিনি। এই টুটি ফুটির কালারের জন্য এখানে কিছু ফুড কালার নিয়েছি। এখানে কালার নিয়েছি অরেঞ্জ কালার, রেড কালার আর ইয়েলো কালার। আমি আর বেশি কালার পাইনি দোকানে। গ্রিন কালারটা হলে টুটি ফুটিগুলোর অনেক সুন্দর লাগে দেখতে। যাই হোক, তোমরা যদি আরও কিছু কালার পেয়ে থাকো তাহলে সেম একইভাবে কালারগুলো ব্যবহার করবে। এই কালারগুলো ফুড কালার। এই কালারগুলো খাবারেই ব্যবহার করা হয়। তোমরা দোকানে যখন কিনবে ফুড কালার বলেই কিনবে। এবারে পেঁপেগুলোকে ছোট করে টুকরো করে নেব। ঠিক আমি যেইভাবে করছি এইভাবেই পেঁপেগুলোকে ছোট করে টুকরো করে নেবে। তোমরা যারা প্রথম আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার অনুরোধ রইল, যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো তোমরাই প্রথমে দেখতে পাও। আমার সকল নতুন পুরনো বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ রইল। টুটি ফুটি বানানোর জন্য আমি এইখানে একটা ছোট সাইজের পেঁপের ব্যবহার করেছি। পেঁপেটাকে ঠিক এই রকমভাবে কেটে নেব। আর এই টুটি ফুটি পেঁপে, তরমুজ আরও অনেক কিছু দিয়েই বানানো যায়। সেই সব রেসিপিগুলো আমি পরে তোমাদেরকে দিয়ে দেব। পেঁপেটাকে কেটে জলে ভালো করে ধুয়ে নেব। পেঁপের যেই কষটা থাকে, কষটাকে ভালো করে ধুয়ে এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবারে পেঁপেগুলোকে সেদ্ধ করে নেব। পেঁপেগুলোকে সেদ্ধ করার জন্য এখানে আগে থেকেই জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। পেঁপেগুলো দিয়ে পেঁপেগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এইখানে আমার পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই পেঁপেগুলো ঠিক কী রকম সেদ্ধ করে নিতে হবে। একদম বেশি সেদ্ধ করবে না। প্রায় 80% মতো যখন পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে সেই অবস্থায় পেঁপেটাকে নামিয়ে জলটা ঝরিয়ে নেবে। এবারে পেঁপেগুলোকে একটু সাইড করে রেখে দিয়ে টুটি ফুটির জন্য চিনির শিরাটা বানিয়ে নেব। এইখানে 1 কাপ মতো চিনি নিয়েছি আর 1 কাপ চিনির সাথে 1 কাপ মতো জল নিয়েছি। টুটি ফুটি বানানোর জন্য চিনির শিরাটাকে বেশি গাঢ় কিংবা বেশি চিটচিটে ভাবের প্রয়োজন হয় না। এইভাবে একটু ফুটে গেলেই পেঁপেগুলোকে দিয়ে আরও 2 মিনিট মতো হালকা আঁচে জাল করে নিতে হবে। পেঁপেগুলোকে 2 মিনিট মতো চিনির শিরায় জাল করে নিয়েছি। এবারে নামিয়ে নেব। এবারে টুটি ফুটিগুলোকে কালার করার জন্য পেঁপেগুলোকে 3টে বাটিতে অল্প অল্প করে আলাদা করে নেব। এইভাবে আলাদা বাটিতে বাটিতে পেঁপেগুলোকে দিয়ে ফুড কালার দিয়ে কালারটা করে নিলে কালারটা খুব ভালো আসবে। এবারে কালারটা মেশানোর জন্য আমি যেই 3টে কালার নিয়েছি, কালারগুলোকে একে একে সব পেঁপেগুলোর সাথে মিশিয়ে নেব। ফুড কালারটা মেশানোর পরে চামচটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে দ্বিতীয় বাটিতে অন্য কালারটা নিয়ে মিশিয়ে নেব। টুটি ফুটিগুলো কালার করার জন্য ফুড কালারটা যতবার মেশাবে ততবার চামচটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আবার দ্বিতীয় কালারটি নিয়ে এইভাবে মিশিয়ে নেবে। এই টুটি ফুটিগুলো অনেক দিন পর্যন্ত ঘরে স্টোর করে রাখা যায়। শুধুমাত্র মাঝের মধ্যে একটু রোদে দিয়ে রাখতে হবে, তাহলেই অনেক দিন পর্যন্ত এই টুটি ফুটিগুলো ঘরে সংরক্ষণ করে রাখতে পারবে। এইখানে 3টে কালারই মেশানো হয়ে গেছে। এবারে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব।
সব পেঁপেগুলোকে ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এরকম একটা ঝাঁঝরির মধ্যে করে রোদে শুকোতে দেব। তোমাদেরকে একটু দেখিয়ে দিই টুটি ফুটিগুলোতে কত সুন্দরভাবে চিনির শিরাটা ঢুকেছে। এবারে এই টুটি ফুটিগুলো নিয়ে আমি চলে যাব ছাদে। একবেলার রোদে টুটি ফুটিগুলো বেশ ভালোভাবেই শুকিয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিই টুটি ফুটিগুলো কত সুন্দর ঝুরঝুরে আর কত সুন্দরভাবে শুকিয়েছে। এই টুটি ফুটিগুলো শুকানোর পরে সেম কিশমিশ যেরকম হয় সেই রকম নরম থাকে। কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই টুটি ফুটিগুলো খুব সুন্দরভাবেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর এই টুটি ফুটিগুলো যে কোনো কেক কিংবা মিষ্টি জিনিসেও ব্যবহার করতে পারবে। রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে জানিও। আজকের মতো এতটাই। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আগামী দিন। তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবে।